আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, প্রথমেই সংক্ষেপে জানিয়ে দিচ্ছি আমাদের আজকের ভিডিওর সংবাদ শিরোনাম। সংবাদের শুরুতেই থাকছে, চীনের তৈরি করোনা ভ্যাকসিন প্রথমেই পাবে বাংলাদেশ। কিন্তু কেন? অন্য সব দেশকে রেখে বাংলাদেশকে কেন এত গুরুত্ব দিয়ে দেখছে চীন? সে বিষয়ে তথ্য থাকছে ভিডিওতে। পরবর্তী নিউজে থাকবে, করোনা নিয়ে নতুন সুখবর জানালো রাশিয়া। করোনা থেকে 2 বছর সুরক্ষা দেবে রাশিয়ান ভ্যাকসিন। এরপর থাকবে, চীনা পণ্য বয়কটের ডাকে বিপাকে ভারত, হু হু করে বাড়ছে ওষুধের দাম। এবং খবরের শেষাংশে আরও থাকবে, বাংলাদেশকে ভারতীয় মিডিয়ার খয়রাতি শব্দের ব্যবহার নিয়ে মুখ খুললেন পররাষ্ট্রমন্ত্রী। এদিকে ভারতকে আরও চাপে ফেলতে বিহারের একাংশ নিয়ে নতুন দাবি নেপালের। সুতরাং উল্লিখিত সংবাদগুলোর বিস্তারিত তথ্য একসঙ্গে জানতে ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন। চীনে উৎপত্তি হওয়া প্রাণঘাতী মহামারী করোনাভাইরাসের হাত থেকে বাঁচতে ভ্যাকসিন বা ওষুধ তৈরিতে প্রাণপণ চেষ্টা করে যাচ্ছেন উন্নত দেশগুলোর বিজ্ঞানীরা। এদিকে চীনা দূতাবাসের ডেপুটি চিফ অব মিশন হুয়ালং ইয়ান জানিয়েছে, করোনাভাইরাস প্রতিরোধের জন্য সফলভাবে কোনো ভ্যাকসিন তৈরি করতে পারলে যাবতীয় বাংলাদেশকে অগ্রাধিকার দিবে চীন। গত রোববার ডেপুটি চিফ অব মিশন হুয়ালং ইয়ান এই আশ্বাস দেন। তিনি আরও বলেন, বাংলাদেশ আমাদের গুরুত্বপূর্ণ বন্ধু এবং এক্ষেত্রে বাংলাদেশ অবশ্যই অগ্রাধিকার পাবে। এছাড়াও করোনাভাইরাস পরিস্থিতি মোকাবেলায় বাংলাদেশ ও চীন নিবিড়ভাবে কাজ করছে বলেও জানান তিনি। করোনাভাইরাসের ভ্যাকসিন তৈরির জন্য চীনের 5টি সংস্থা কাজ করছে। বাংলাদেশকে ভ্যাকসিনের ক্ষেত্রে অগ্রাধিকার দেয়াকে চীনের সাথে কূটনৈতিক ফসল বলেও মনে করছেন তিনি। করোনা সংক্রমণের শুরু থেকেই বাংলাদেশের পাশে দাঁড়িয়েছে চীন। গত 8 জুন 2 সপ্তাহের জন্য বাংলাদেশে আসে চীনের 10 সদস্যের বিশেষজ্ঞ দল। নিজেদের অভিজ্ঞতা থেকে বাংলাদেশকে পরামর্শ এবং উত্তরণের উপায় নিয়ে কাজ করে তারা। এর মধ্যে চীনের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে। সফরের শেষ দিনে কূটনীতিক বিটের রিপোর্টারদের সাথে করোনাভাইরাস পরিস্থিতির পর্যবেক্ষণ নিয়ে গবেষক দলটি বলেন, বাংলাদেশের এখনও অনেক কিছুতে উন্নতি করতে হবে। সংক্রমণের চূড়ান্ত অবস্থা এখনও আসেনি। এটা রোধ করতে হলে ভাইরাস ছড়িয়ে পড়ার পথটা আগে কাটতে হবে। সেটা সম্ভব হয়নি। কখন চূড়ান্ত সংক্রমণ হবে সেটা বলা কঠিন। পরিস্থিতি নিয়ে আরও বিস্তারিত গবেষণা করতে হবে, বলেন বিশেষজ্ঞ দলটি। এদিকে প্রাণঘাতী করোনা ভাইরাসে বিপর্যস্ত গোটা বিশ্ব। এই ভাইরাসের বিষাক্ত ছোবলে বিশ্বব্যাপী আক্রান্ত হয়েছে 90 লাখেরও বেশি মানুষ। মৃত্যু হয়েছে প্রায় 4,70,700-এরও বেশি মানুষের। এখন পর্যন্ত এখনও কার্যকরী কোনো প্রতিষেধক বের না হওয়ায় বিশ্বব্যাপী তাণ্ডব চালিয়ে যাচ্ছে করোনা ভাইরাস। তবে এরই মধ্যে এর ভ্যাকসিন আবিষ্কারের দাবি করেছে বেশ কয়েকটি দেশ। দিন দিন এই ভ্যাকসিনের ট্রায়ালে সফলতা পাওয়া দেশের সংখ্যাও বাড়ছে। চীন, আমেরিকা, ইসরায়েল এবং নাইজেরিয়ার পর রাশিয়া জানিয়েছে, তাদের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সহযোগিতায় তৈরি হতে থাকা ভ্যাকসিনটি 2 বছরের বেশি সময় মানুষকে করোনা থেকে সুরক্ষা দেবে বলে প্রমাণ পাওয়া গেছে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অফিসিয়াল পত্রিকা জানিয়েছে, মন্ত্রণালয়ের সহযোগিতায় এই ভ্যাকসিনটি যৌথভাবে তৈরি করেছে গামেলিয়া রিসার্চ ইনস্টিটিউট। রাশিয়ার জাতীয় গবেষণা প্রতিষ্ঠানের প্রধান আলেকজান্ডার গিন্সবুর্গ বলেছেন, আমাদের ভ্যাকসিনটি শুধুমাত্র অ্যান্টিবডি তৈরি করছে না, পাশাপাশি দীর্ঘ সময়ের জন্য মানুষকে সুরক্ষিত রাখবে বলে আমরা প্রমাণ পেয়েছি। ভ্যাকসিন বা টিকা মূলত কোনো রোগকে প্রতিরোধ করার জন্য শরীরে দেওয়া হয়। অধিকাংশ ভ্যাকসিনই সংশ্লিষ্ট ভাইরাসের দুর্বল ভার্সনে তৈরি করে প্রয়োগ করা হয়। কোনো ব্যক্তি সংক্রমিত হলেও অসুস্থ হওয়ার আগেই শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে ওঠে। একই সঙ্গে আক্রান্ত ব্যক্তির শরীর থেকে রোগটি ছড়ায় না। আলেকজান্ডার গিন্সবুর্গ বলছেন, আমাদের ভ্যাকসিন নেওয়ার পর কমপক্ষে 2 বছর নভেল করোনা ভাইরাস থেকে মানুষ সুরক্ষিত থাকবে। এই সময়সীমায় বেশিও হতে পারে। তিনি জানিয়েছেন, রাশিয়ায় টিকাদান কর্মসূচির জন্য প্রাথমিকভাবে 70 মিলিয়ন ডোজ তৈরি করা হবে। রাশিয়া এই ভ্যাকসিনটির নাম এখনও জানায়নি। দেশটি আশা করছে জুলাইয়ের ভিতর হিউম্যান ট্রায়াল শেষ হবে। কোনো প্রতিষেধক না থাকা কোভিড-19 রোগের টিকা কিংবা ওষুধ বের করতে চীন, আমেরিকা এবং ব্রিটেনের মতো দেশ উঠে পড়ে লেগেছে। 3টি দেশই বলছে, সেপ্টেম্বরের ভিতরে অন্তত যে কোনো কোম্পানির একটি ভ্যাকসিন পাওয়া যাবে। সেই ভ্যাকসিন পাওয়া গেলেও সাধারণ মানুষের হাতে আসতে 1 বছরের বেশি সময় লেগে যাবে। 2 দিন আগে নাইজেরিয়া দাবি করে তাদের দেশের গবেষকেরা শতভাগ কার্যকরী ভ্যাকসিন পেয়ে গেছেন। ইসরায়েল জানিয়েছে, তাদের ভ্যাকসিন প্রাণের শরীরে কার্যকর প্রমাণিত হয়েছে। এদিকে সাম্প্রতিক উত্তেজনার প্রেক্ষিতে ভারতে চীনা পণ্য বয়কটের প্রচার চলছে জোরে সোরেই। তবে বিকল্প ব্যবস্থা না করে আবেগের বশে উদ্যোগ নেয় এর নেতিবাচক ফলও ভোগ করতে হচ্ছে দেশটিকে। সেখানে হু হু করে বাড়তে শুরু করছে ওষুধ তৈরির কাঁচামালের দাম। গত 15 জুন পূর্ব লাদাখে চূড়ান্ত নিয়ন্ত্রণ রেখা সংলগ্ন গালান উপত্যকায় চীনের সেনাবাহিনীর সঙ্গে সংঘর্ষে 20 ভারতীয় সেনা সদস্য নিহত এবং অর্ধশতাধিক আহত হওয়ার পর থেকেই 2 দেশের সম্পর্ক উত্তপ্ত। এরপর থেকেই ভারতের বিভিন্ন প্রান্তে চীনের জাতীয় পতাকা ও প্রেসিডেন্ট শি জিনপিংয়ের ছবি পড়ানোর পাশাপাশি দাবি উঠেছে চীনা পণ্য বয়কটের।
কিন্তু এতে হিতে বিপরীত হয়েছে দেশটির ওষুধ শিল্পে। ভারতের সংবাদ মাধ্যম জানায়, উত্তরাখণ্ডে শতাধিক ওষুধ প্রস্তুতকারী সংস্থার প্রধান কার্যালয় রয়েছে। সেখানকার এক শীর্ষ ওষুধ উৎপাদক সংস্থার কর্ণধার জানিয়েছেন, গালওয়ান উপত্যকার ঘটনায় চীন বয়কটের ডাক ওঠার জেরে ওষুধের কাঁচামাল সরবরাহকারী সংস্থাগুলো রাতারাতি 30% দাম বাড়িয়ে দিয়েছে। তারা সাম্প্রতিক পরিস্থিতির দোহাই দিলেও মূলত অনৈতিক উপায়ে লাভবান হওয়ার জন্যই এগুলো করা হচ্ছে বলে মত এই ব্যবসায়ীর। জানা গেছে, ভারত ওষুধ তৈরির কাঁচামালের 80%ই আমদানি করে চীন থেকে। ইউরোপ, আমেরিকা থেকে তা কিনতে গেলে দ্বিগুণ দাম দিতে হয়। হরিদ্বারের এক ওষুধ উৎপাদক সরাসরি জানিয়ে দিয়েছেন, চীন থেকেই ভারতে তৈরি বেশিরভাগ ওষুধের উপাদান জোগাড় করা হয়। এমনকি সাধারণ প্যারাসিটামল তৈরি করতে গেলেও চীনা কাঁচামালের উপর নির্ভর করা ছাড়া উপায় নেই। তাই ভারতের জন্য চীনা পণ্য পুরোপুরি বয়কট এক প্রকার অসম্ভব। এদিকে সীমান্ত সমস্যা নিয়ে ভারত চীন উত্তেজনা বাড়ছে। এমন সময় বাংলাদেশের 97% পণ্য বিনা শুল্কে রপ্তানির সুযোগ দেয় চীন। চীনের দেওয়া এমন সুবিধাকে আনন্দবাজার সহ ভারতের বিভিন্ন গণমাধ্যমে খয়রাতি উল্লেখ করে খবর প্রকাশ করা হয়। মিডিয়ার এই শব্দটির ব্যবহার ছোট মানসিকতার পরিচয় বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ.কে আব্দুল মোমেন। তিনি বলেন, এটা খয়রাতি নয়। তাছাড়া এই বিষয়ে ভারত সরকার কোনো কিছু বলেনি। তবে দেশটির কয়েকটি পত্রিকা আপত্তিকর ভাষায় মন্তব্য করেছে। তারা এমন শব্দ ব্যবহার করেছে যা কোনোভাবেই ব্যবহার করা উচিত নয়। গণমাধ্যমকে দেওয়া এক প্রতিক্রিয়ায় এসব কথা বলেন তিনি। পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ.কে আব্দুল মোমেন বলেন, এ বিষয়ে ভারতীয় কয়েকটি পত্রিকার প্রতিবেদন আমাদের নজরে এসেছে। চীনের দেওয়া সুবিধা সম্পর্কে যে শব্দের ব্যবহার তারা করেছে তা একেবারেই অগ্রহণযোগ্য। তবে এর বিরুদ্ধে আমরা কোনো ব্যবস্থা নিতে চাই না। চীন যে সুবিধা দিয়েছে তা আমাদের কূটনৈতিক সম্পর্কের দীর্ঘদিনের ফসল। অনেক দিন ধরেই আমরা এই সুবিধা চীনের কাছে চেয়ে আসছিলাম। তিনি বলেন, আমরা চীন, এমনকি প্রতিবেশী ভারতের কাছেও এ ধরনের সুবিধা চেয়েছি। চীন খুবই উপযুক্ত সময়ে অন্যান্য এলসিডিভুক্ত দেশগুলোর সাথে বাংলাদেশকে এই সুবিধা দিয়েছে। চীনের সাথে আমাদের বাণিজ্যিক ঘাটতি অত্যন্ত বেশি। আশা করি 8,000-এর বেশি পণ্যে শুল্কমুক্ত সুবিধা সেই ঘাটতি কিছুটা হলেও কমিয়ে আনবে। এদিকে চীনের সঙ্গে লাদাখ সীমান্তে সংঘর্ষে ভারতের 20 সেনা প্রাণ হারানোর পর থেকেই বেশ চাপে রয়েছে ভারত। এর মধ্যেই তাদের দাবিকৃত 3টি অঞ্চল অন্তর্ভুক্ত করে নতুন মানচিত্র প্রকাশ করেছে নেপাল। এবার বিহারের কিছু অংশ নিয়েও নতুন দাবি জানালো দেশটি। জানা গেছে, বিহার সরকারকে সীমান্তে একটি বাঁধ নির্মাণে বাধা দিয়ে ওই অঞ্চলকে নো ম্যানস ল্যান্ড দাবি করেছে নেপাল। বিহারের মতিহারি এলাকার বন্যা নিয়ন্ত্রণ বিভাগের প্রকৌশলী উমানাথ রাম দ্য টেলিগ্রাফকে বলেন, লালবাকাই নদীটি প্রায় প্রতি বর্ষা মৌসুমেই বন্যার সৃষ্টি করে এবং প্রতি বছরই বাঁধ মেরামত করতে হয়। আমরা বাঁধটিকে আরও শক্তিশালী করা ও উচ্চতা বাড়ানো সহ এটিকে 4.1 কিলোমিটার লম্বা করার কাজ করছি। ইতিমধ্যেই 3.6 কিলোমিটার কাজ শেষ হয়েছে। তিনি বলেন, 3.1 কিলোমিটার বাঁধের কাজ শেষ হওয়ার পরেই নেপালের কর্মকর্তা ও নিরাপত্তা কর্মীরা এতে বাধা দেন। তাদের দাবি, এ প্রকল্পের কাজ হচ্ছে নো ম্যানস ল্যান্ডে। অবশ্য নেপালিরা এসে কাজ বন্ধ করার আগেই আমরা আরও 500 মিটার কাজ শেষ করতে পেরেছিলাম। জানা গেছে, নেপাল গত 4 জুন বিহার সরকারকে বাঁধ নির্মাণে বাধা দিলেও এটি প্রকাশ্যে এসেছে গত শনিবার। এর মাত্র 2 দিন আগেই ভারতের দাবিকৃত 3টি অঞ্চলসহ নতুন রাজনৈতিক মানচিত্র অনুমোদন দেয় নেপালের সংসদ। নতুন এই মানচিত্রে ভারতের উত্তরাখণ্ড রাজ্যের লিপুলেখ, কালাপানি ও লিম্পিয়াধুরার অঞ্চলগুলোকে নেপালি ভূখণ্ডের অংশ হিসেবে দেখানো হয়েছে। এছাড়া গত 13 জুন বিহার সীমান্তে নেপালি বাহিনীর গুলিতে এক ভারতীয় নিহত ও 2 জন আহত হয়েছেন। গ্রামটিতে আন্তঃসীমান্ত বৈঠকের সময় এই ঘটনা ঘটে। তবে নেপালের দাবি, লকডাউন নির্দেশনা অমান্য করায় গুলি চালাতে বাধ্য হয়েছেন তারা। সাম্প্রতিক উত্তেজনার প্রেক্ষিতে ভারত সীমান্তে সেনা টহল বাড়াচ্ছে নেপাল। তৈরি হচ্ছে নতুন ক্যাম্প। যুদ্ধকালীন তৎপরতায় হেলিপ্যাড বাড়ানোর কাজ চলছে দ্রুতগতিতে। আর এ সব কিছুর পিছনেই চীনের মদত রয়েছে বলে দাবি করেছে ভারত। বিনোদন জগৎ ও সাম্প্রতিক ঘটে যাওয়া সকল প্রকার আপডেট, খবরাখবর সবার আগে পেতে আমাদের RS ভয়েস টিভি চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।